সারা বাংলাদেশে জামাত ইসলামী এবং পাল্লা মার্কার গণজোয়ার দেখে বিএনপি নামক পেশিবাদী চরিত্রের চাঁদাবাজ দান্দাবাজ গুম কুম লুটপাট হত্যা দর্শনকারী দল বিএনপি নানা চক্রান্ত এবং অপপ্রচারে মেতেছে। তার প্রথম ধাপ হলো জামায়াতের আমিরের আইডি হ্যাক করে মোদির নির্দেশে রাষ্ট্রপতির এক্স কম্পিউটার ম্যানের মাধ্যমে নারী বিদ্বেষী তথ্য প্রচার করে আবার তাদের দলের নেতাকে দিয়ে জনসভায় ভাষণ দিয়ে বিভিন্ন রকমের মিছিল মিটিং প্রোগ্রাম দিয়ে সারা দেশে একটা অপপ্রচারের বন্যা বইয়ে দিতে চেয়েছিল। আল্লাহর হুকুম মতো সেই কুচক্রী মহলের চক্রান্ত ধূলিসাৎ হয়ে গেছে। হ্যাককারী ধরা পড়েছে। বিবির জিজ্ঞাসাবাদে সে সরাসরি সব কিছু স্বীকার করেছে। এটা তারেক জিয়ার নির্দেশে মোদির সাথে কলা কৌশলে চলাই কলাই সিস্টেম এটা হয়েছে। এরপরে তারা লক্ষ্মীপুরে শহীদুল্লাহ চৌধুরী অ্যানি বিএনপির এক নেতাকে দিয়ে ওই যে দোকানদার সিলমোর বানায় রবার স্টাম্প বানায় সেই দোকানদার দাঁড়িয়ে আছে, টুপি আছে, পোশাক আশাক দেখতে ইসলামী লাগে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সিলের অর্ডার দিয়েছে। সে যখন সিল বানিয়ে শেষ করেছে তখন 39 কল করে তাকে ধরিয়ে দিয়েছে। এরপর তাকে যখন হাজতে নেওয়া হয়েছে তাকে বলছে না হয় মেরে ফেলবো, সত্য ঘটনা উন্মোচন করার জন্য, বলার জন্য যে এটা জমাতে করাইছে এবং আমি নিজেও জমাতে লোক, এই কথা প্রচার করানোর জন্য তাকে ধমকি দামকি বিভিন্ন রকমের চাপ করা হয়েছে। প্রকৃত ঘটনা ফাঁস হয়ে গেছে। এখন আইক্যবলা কারণাবাস বিএনপির ফুটকির ভিতরে ঢুকে গেছে, ভাই এগো তো ঢুকে গেছে। জনগণ এখন চিল্লা কাটিয়া লবণ লাগাই দিব, তোদেরকে প্রত্যাখ্যান করেছে। চান্দাবাজ দান্দাবাজ সন্ত্রাস ঘুম ঘুম হত্যা দর্শনকারী বাংলাদেশের মানুষ আর তোদেরকে চায় না। অজ্ঞানী মূর্খ একটা গণ্ড মূর্খকে নেতা বানিয়েছে। ফরিদপুরের জীবনে কখনো সোয়াবিন হয় না, সেখানে সোয়াবিন হবে বলে দিয়েছে সে। এত বড় ভাগল। কুমিল্লাতে ভিজিট বহুত আগে হয়ে গেছে 2018 সালে। সে বলতেছে সেখানেই ভিজিট করি। ও অনেক জায়গাতে সমুদ্র বন্দর বহুত আগে হয়ে গেছে, সেখানে সমুদ্র বন্দর করবে। মঙ্গল গ্রহে নাকি সে চান্দাবাদির চাষ করে দেবে। তো এদেশের মানুষ এদেরকে প্রত্যাখ্যান করে দিয়ে জামাতের পক্ষে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। এই জোয়ার কেউ রুখতে পারবে না ইনশাল্লাহ।